তো গাইস এখন চলে আসলাম পদ্মা নদীর পারে। তো এইখানে দেখেন কত সুন্দর ভিউ। তো প্রচুর গরম, এই গরমের মধ্যে গোসল করতে আসলে ভালো লাগবে। পদ্মা নদীতে গোসলের এক্সপেরিয়েন্স যাদের নাই তারা আসলে বুঝবেন না কি পরিমাণ মজা এখানে। এখানে আসতে হলে অবশ্যই আপনাদের দূর আসতে হবে। এটা মানিকগঞ্জে ভাই 500 টাকার তেল খরচ করে ভাই নদীতে গোসল করতে আইছি ভাই। 500 টাকা। গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই যে ভাই বিরাদা দেখেন সবাই মিলে পদ্মা নদীতে গোসল করতে যাব। যাই হোক আমরা পদ্মা নদীতে গোসল করতে যাব। সাভার থেকে আসছি গোসলের জন্য, ঠিক আছে? সাভার থেকে যে তিনজন আইছে, গাজীপুর থেকে মনির ভাই ঢাকা, আমরা ঢাকা। তো এখন আর দেরি করবো না, এখন আমরা বাইকগুলো নিয়ে যাব পদ্মা নদীর পারে, ওইখানে আমরা গোসল করব। তো সবাই ভিডিওটা এনজয় করেন। তো প্রচুর গরম, এই গরমের মধ্যে গোসল করতে আসলে ভালো লাগবে। শ্যাম্পু আনছেন? শ্যাম্পু আনি নাই। শ্যাম্পু আর ওয়ান টাইম একটা সাবান দরকার নাকি? ওইটা কিনা লওয়া যাবে, সামনে দিকে কিনবি। হ্যাঁ তাহলে যাও সামনে যাও। ডানে আর বামে নাই সোজা। তো গাইস এখন চলে আসলাম পদ্মা নদীর পারে। তো এইখানে দেখেন কত সুন্দর ভিউ। আর এখানে মূলত আসার কারণ হলো এখানে গোসল করব দুপুরবেলায়। যে ভাই বিরাদা সব একসাথে চলে আসলাম। আর পিছনের সাইডটা দেখেন কত সুন্দর, একদম পদ্মা নদীর স্রোত নাই, এখন গোসল করতে মজা লাগবে। আর যে গরম পড়ছে, তো গরমে আসলে অবস্থা খারাপ। আমরা ড্রেস আপ গুলো এখানে পাল্টাইতেছি। হ্যাঁ মধু এই নদীতে গোসল করলে ভাই পুরাই মধু। কিন্তু ভয় পাইতেছি কুমিরে আবার ওই কি করে টাইনা টুনে নিয়ে যায়। যদি টাইনা টুনে নিয়ে যায় এটা নিলে ভাই তোমাদেরটা নিব, আমার কাছে শওকত ভাই কি অবস্থা ভাই? কোন ভাই গরমের অবস্থা খুবই খারাপ। এই জন্য ভাই খুবই টায়ার্ড ভাইয়া। তো এখন আমরা ফাইনালি ঘাট পাড়ে নামবো। আর আমি সবচেয়ে বড় ভুল করছি হলো জুতো আনি নেই। জুতো ছাড়া আর বালির ভিতরে পা রাখা যাইতেছে না, এমন একটা অবস্থা হয়ে পড়ছে। প্রচুর গরমের ভিতরে এখন আমরা এই যে নামতেছি। আসলে অনেক গরম আর পায়ের অবস্থা খুব করুণ অবস্থা। ও মাই গড, ও বাবা রে বাবা, ওই লাভ দিয়ে দিছে কে? শান্তি রে। ও অনেকক্ষণ পর একটু শান্তি দেখা পাইলাম। ও অস্থির 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 পানিটা সেই অস্থির। আমাদের বাইকগুলো একদম উপরে আছে, সুন্দরই লাগতেছে। ভিউটা অস্থির একটা ভিউ। কাপ্তাই লেক ফেল, আমাদের নবাবগঞ্জে যে সুন্দর পরিবেশ এখানকার নদীর, পদ্মা নদী। তো এখানে গোসল করে যে শান্তি। হ্যাঁ ভাই, ওই লাভ দেন, ডিগবাজি দেন, ডিগবাজি এই ডিগবাজি। কুমির এই মধু এই মধু, এই ভাই মধু। তো গাইস আমরা এই মুহূর্তে আছি পদ্মা নদী, একদম গভীর। পানি নাই, এটা কিছু নাই। সেই অস্থির। আমরা আজকে মাছ ধরবো, অস্থির। সে একটা ভিউ অসাধারণ ভাই। ডিগবাজি মারবেন? ডিগবাজি হ্যাঁ জোরে। হ্যাঁ মারেন, আপনি মারেন। ডিগবাজি মার। ঠিক আছে আসতে। হ্যাঁ ডিগবাজি। পদ্মা নদীতে গোসলের এক্সপেরিয়েন্স যাদের নাই তারা আসলে বুঝবেন না কি পরিমাণ মজা এখানে। এখানে আসতে হলে অবশ্যই আপনাদের দূর আসতে হবে। এটা মানিকগঞ্জে ভাই 500 টাকার তেল খরচ করে ভাই নদীতে গোসল করতে আইছি ভাই। 500 টাকা। এখানে কিন্তু কুমির আছে, পদ্মা নদীতে কিন্তু কুমির আছে, সাবধান।
সেই কিল দ্য পিল। তো গাইস আমাদের ভাই যে ভাই বিরাদার সব বাইকগুলো কিন্তু এখানে আছে। তো সবাই আমরা নদীতে গোসল করতেছি। তো উপরে আসলাম হলো আরো 2টা বাইক রিসিভ করলাম। তো এখন আবার নিচে নামতেছি। অস্থির একটা ভিউ, গোসল করে দেখি শান্তি লাগতেছে এই গরমের ভিতরে। লাভ দাও, একটা ডিগবাজি দাও, ডিগবাজি। আজকে কিন্তু ভাই প্রচুর গোসল করতে হবে ভাই, প্রচুর গোসল করতে হবে। হ্যাঁ, কয়েক স্টেপে গোসল করব, আমরা রেস্ট নিব আবার গোসল করব, রেস্ট নিব আবার গোসল করব।